আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি গত ক্লাসে দেখাই দিয়েছিলাম যে আপনি কিভাবে গুগল ম্যাপ থেকে ডাটা আপনার গুগল শিটে এন্ট্রি করতে পারবেন। তো আজকে আমরা চলেন দেখি যে আপনি কিভাবে এই যে আপনি আপনার যে ফোন নাম্বারগুলো মিসিং আছে এটা কিভাবে বের করতে পারেন এবং কিভাবে ফেসবুক পেজ বের করতে পারেন এবং ফেসবুক পেজের সহায়তায় আপনার যদি কোনো ওয়েবসাইট মিসিং থাকে তাহলে সেটাও আপনি খুঁজে বের করতে পারবেন। চলেন শুরু করি। আমরা যদি রেস্টুরেন্টের নামগুলো পেয়ে যাই, আমাদের সব থেকে সুবিধা হবে যখন আমরা রেস্টুরেন্টের নামগুলো পেয়ে যাব, বা যেকোনো ডাটার ক্ষেত্রে আপনার জাস্ট নামটা প্রয়োজন হবে আরকি। আপনি যখন নামটা পেয়ে যাবেন, সেটা হইতে পারে কোম্পানির নেম, এজেন্সির নেম, কোনো পার্সনের নেম। তাহলে আপনার সেক্ষেত্রে ফেসবুক পেজ বলেন, ফোন নাম্বার বলেন, ওয়েবসাইট বলেন, ইমেইল অ্যাড্রেস বলেন, এগুলো খুঁজে বের করা অনেক সহজ হবে। তো আমরা যদি চাই যে এই যে আমাদের যেটা এইটা আছে যে ৪ নাম্বার ডাটা যেটা, আমরা চাচ্ছি যে ৪ নাম্বার ডাটার যে ফেসবুক পেজ এটাকে আমরা খুঁজে বের করব। তাহলে আপনি জাস্ট ফার্স্টে এই নামটা কপি করেন, কন্ট্রোল সি দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল সি তে কপি করলেন। এরপর আপনি গুগলে এসে কন্ট্রোল ভি দেন, পেস্ট করেন। এরপর আপনি এখানে লেখেন হচ্ছে ফেসবুক পেজ। ফেসবুক পেজ লিখে যখন আপনি সার্চ করলেন, দেখেন আমি জাস্ট আমার নামটা দিছি, রেস্টুরেন্টের নামটা, তারপর আমি লিখছি ফেসবুক পেজ। এবং এরপরে দেখেন আমার কাছে অনেকগুলো পেজ চলে আসছে, যেমন এটা একটা পেজ, এটা একটা পেজ, ঠিক যেমন নাম এই যে রেস্টুরেন্টের নাম, এই রেস্টুরেন্টের নাম অনুযায়ী একটা পেজ আছে। তো চলেন দেখি আমরা এই যে পেজটা দেখি, এই যে একটা ফেসবুক পেজ চলে আসছে এখানে। আপনি কিভাবে বুঝবেন যে এইটাই, এই যে রেস্টুরেন্ট আছে এই রেস্টুরেন্টের জন্য যে এটাই ফেসবুক পেজ, এটা আপনি কিভাবে বুঝবেন? তো যদি বুঝতে চান তাহলে আপনাকে মিলাইতে হবে হচ্ছে ফোন নাম্বার। আপনি ফোন নাম্বারটা দিয়ে চেক করেন, এইটা একটা অপশন। দ্বিতীয় অপশন হচ্ছে যে আপনি ওয়েবসাইট দিয়ে চেক করেন যে এই রেস্টুরেন্টের আন্ডারে যে ওয়েবসাইটটা আছে ফেসবুক পেজেও সেম ওয়েবসাইট আছে কিনা। ঠিক আছে, যদি থাকে তাহলে তো আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ এটাই ওই যে এই ডাটার জন্য একটা ফেসবুক পেজ। তাহলে আমি পেয়ে গেছি। আমি জাস্ট এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা ক্লিক করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, করে এনে আমি জাস্ট এই জায়গায় পেস্ট করে দিলাম। দেখেন চলে আসছে। এবং সব থেকে ভালো জিনিস হলো দেখেন, এটাও সেম ডাটায় চলে আসছে। দেখেন এই যে 682, এখানেও দেখেন এই যে 682 চলে আসছে। সেম সেম ডাটা চলে আসছে আর কি। তো এখানে দেখেন যে আমাদের কিন্তু একটা ইমেল অ্যাড্রেস আছে, খেয়াল করছেন? এই যে দেখেন এটা কিন্তু একটা ইমেল অ্যাড্রেস। তাহলে আপনি চাইলে ইমেল অ্যাড্রেসটাও কপি করে রেখে দিতে পারেন। ক্লায়েন্ট কিন্তু আপনার কাছে চায়নি, কিন্তু আপনি ডাটাটা যেহেতু পেয়ে গেছেন, তো আপনি ডাটাটা মিস করবেন না। আর ইমেল বেসিক্যালি একটা সোনার হরিণের মতো আর কি, সহজে পাওয়া যায় না। আপনি যদি পেয়ে যান তাহলে আপনি ইমেল অ্যাড্রেসটা নিয়ে নিলেন, হয়তো আপনি ক্লায়েন্টকে দিলেন না, কিন্তু আপনি রেখে দিলেন, ইন ফিউচার হয়তো কোনো কাজে আপনার লেগে গেল। নাইস। এবার আসেন যে এইটার জন্য দেখি আমি জাস্ট দুইটা দেখাই দিই, আপনি বাকিগুলো করে নিতে পারবেন। তাহলে এই রেস্টুরেন্ট নামটা কপি করেন, আপনি গুগলে আসেন, এটা থাকলো ফেসবুক পেজ, এখানে জাস্ট আপনি আপনার রেস্টুরেন্টের নামটা দিয়ে দেন, তারপর ফেসবুক পেজ, এরপর আপনি ইন্টার দেন, দিয়ে দেখেন এখানে একটা পেজ চলে আসছে। এটাকে আমরা একটু ওপেন ট্যাপ করি। তাহলে কিভাবে করে, কন্ট্রোল প্রেস করে থাকবেন আর মাউসের লেফট বাটন ক্লিক করবেন লিঙ্কের উপরে, তাহলে অটোমেটিকলি একটা নতুন ট্যাব ওপেন হয়ে যাবে। ক্লিক করলাম। তাহলে এইটা আমরা একটু মিলাই দেখি যে এইটা আসলে বা আমাদের ওই রেস্টুরেন্টটা কিনা। তাহলে এখানে আমাদের দেখেন ফোন নাম্বার কিন্তু নাই, তাহলে আমরা কিভাবে চেক করব? আমরা ওয়েবসাইট দিয়ে চেক করে দেখি। তাহলে আমরা এই যে ডাটাটা আছে এই ডাটাটার যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটটা ওপেন করি। এটা হচ্ছে ওই রেস্টুরেন্টের ওয়েবসাইট। এখানে আসি, এর এই ওয়েবসাইটটা ওপেন করি। দেখেন ভালো করে দেখেন, দুইটাই কিন্তু সেম ওয়েবসাইট, খেয়াল করছেন? দুইটাই কিন্তু সেম ওয়েবসাইট। তো আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ এই পেজটাই হচ্ছে ওই রেস্টুরেন্টের ফেসবুক পেজ। তাহলে এটা কপি করেন, কন্ট্রোল সি কপি করলাম। এখানে আসেন, এখানে এসে আপনি পেস্ট করে দেন। তাহলে এইভাবে, বা এখানে দেখেন ফোন নাম্বারটা পাই কিনা আমরা, দেখেন ফোন নাম্বারটা পাই কিনা, দেখেন এখানে কিন্তু ফোন নাম্বারটা পাইনি আমরা, খেয়াল করছেন? কিন্তু এখানে আমার ইমেল অ্যাড্রেসটা পাইছি। তাহলে ইমেল অ্যাড্রেসটা কপি করেন, কপি করলেন, আসেন, তাহলে এই যে এই ডাটাটাতে বসায় দেন, বসাই দিলেন। এখন আমি ফোন নাম্বারটা তো এখানে পাই নাই, তাহলে ফোন নাম্বারটা আমরা কোথা থেকে পাবো? ফোন নাম্বারটা কোথা থেকে পাওয়া যায়? তাহলে আপনি ওয়েবসাইটে আসেন, ওয়েবসাইটে এসে একটু নিচে স্ক্রল করে দেখেন, বা কোনো একটা জায়গায় দেখেন দেখি এনার ফোন নাম্বারটা আছে কিনা। যদি থাকে তাহলে আমরা এখান থেকে কালেক্ট করতে পারবো। দেখেন যে এখানে অ্যাড্রেস আছে, আপনার ইমেল অ্যাড্রেসটা আছে, বাট ফোন নাম্বার কিন্তু কোথাও নাই, খেয়াল করছেন? কোনো জায়গায় ফোন নাম্বারটা খুঁজে পাবেন না। আমরা যদি ক্যারিয়ারে যাই, অথবা ক্যারিয়ারে গেলেও হয়তো পাবো না আমরা। আমরা একটু স্ক্রল করে দেখি যে এখানে পাওয়া যায় কিনা। যদি থাকে তো ভালো হবে আর কি। দেখেন এখানে কিন্তু পাওয়া যাচ্ছে না কোনো জায়গায়, দেখছেন? কোনো জায়গায় কিন্তু ফোন নাম্বার নেই, কোনো জায়গায় ফোন নাম্বার নেই। আমরা যেটা ব্যাক করি, আমরা হচ্ছে ফেসবুক পেজ তো এইটা, ক্যারিয়ার শপ, শপে যদি আসি শপেও নাই কোনো জায়গায়, দেখছেন? আমাদের কোনো যে বুক নামে যদি ক্লিক করি, দেখেন
তাহলে আমরা কিন্তু কোনো জায়গায় কিন্তু আমরা আমাদের এই যে ফোন নাম্বারটা এটা কিন্তু পেলাম না। আমরা যদি ইন ফিউচার আরো দেখবো যে কিভাবে ফোন নাম্বার বের করতে হয়, তাহলে আপনি যখন এই ফোন নাম্বারটা পেলেন না, বাকি সব ডাটা পাইছেন কিন্তু ফোন নাম্বার পাননি। তাহলে এটা কি আপনার লিড হবে? এটা কিন্তু আপনার লিড হবে না। আপনি যদি ফোন নাম্বার না পান, আপনার যদি একটা লিড মানে একটা ডাটা যদি মিস থাকে, তাহলে আপনাকে ধরে নিতে হবে যে এটা আপনার লিড না, এটা আপনার পারফেক্ট লিড না। তখন আপনাকে কি করতে হবে? এই লিডটাকে বাদ দিয়ে দিতে হবে। এই লিডটাকে আপনার টোটালি অফ করে দিতে হবে। তাহলে আপনি কিভাবে এটা ডিলিট করবেন? আপনি জাস্ট এই যে রোতে রাইট বাটন ক্লিক করেন, মাউসের রাইট বাটন ক্লিক করেন এবং দেখেন একটা অপশন আছে কি? ডিলিট রো। ডিলিট রোতে ক্লিক করেন। দেখেন ওই ডাটাটা কিন্তু আমার ডিলিট হয়ে গেছে। তাহলে এইভাবে আপনার কোনো ডাটা যদি মিস থাকে, তাহলে আপনার ওই সম্পূর্ণ লিডটাকে বাদ দিতে হবে এবং তারপর সেটা ক্লায়েন্টের কাছে জমা দিতে হবে। যদি মনে করেন যে না আমি নিজের মনের মতো করে একটা ফোন নাম্বার বানাই দিব, তাহলে কিন্তু সেটা হবে না। আপনি কিন্তু নিজের মনের মতো করে ফোন নাম্বার বানাই দিয়ে ক্লায়েন্টকে দিলেন, এটা কিন্তু অথেন্টিক কাজ হবে না। ক্লায়েন্ট যদি সামাও জানতে পারে তাহলে কিন্তু আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। আশা করি আপনি বুঝতে পারছেন যে কিভাবে আপনি রেস্টুরেন্ট নাম থেকে ফেসবুক পেজ, ফোন নাম্বার, ওয়েবসাইট এবং ইমেল অ্যাড্রেস কালেক্ট করতে পারেন। আমরা ইন ফিউচার ডে বাই ডে এগুলো বিষয়ে আরো ইন্টারেস্টিং কিছু জানবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।